হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চিকেন ভর্তা বানাচ্ছি। চিকেন ভর্তা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবাই তোমরা চিকেন ভর্তা বানাও এক একজন এক এক স্টাইলে। তো আমাদের বাড়িতে এইভাবে বানানো হয়। তো তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। ফার্স্টে আমি একটু কড়াইতে সাদা তেল দিয়েছি, তাতে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ পেস্টটা একটু বেশিই লাগে। আর এইটাকে আমি এখন তেলের মধ্যে ভালো করে কষবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে। তো চিকেন ভর্তা তো তোমরা সবাই বানাও, তোমরা কমেন্টে বলতে পারো কে কীরমভাবে বানাও। তবে এটা কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইল নয়, এটা একদমই আমাদের ঘরোয়া স্টাইল। তো দেখো পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটা লাল লাল গোলাপি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি একটু চিনি দিয়ে দিলাম, অল্পই চিনি দেবো, কারণ পেঁয়াজ দিয়ে কিছু রান্না করলে সবাই জানে একটু মিষ্টি মিষ্টি ভাব তো আসেই, আর রান্নায় একটু তো হেলথ বজায় রাখতে হবে। তো পরিমাণ মতো নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, যতটা তোমাদের লাগে, তোমরা চাইলে মিষ্টি একটু বেশিও দিতে পারো। আর এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, তাহলে কি ঝাল ওরকম হয় না, কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এই কাঁচা লঙ্কার। তো দেখো পেঁয়াজটা অনেকটা লালচে হয়ে গেছে। আর আমি চিকেনটাকে আগে সেদ্ধ করে ভালো করে হাড় থেকে ছাড়িয়ে একটু দই, একটু সামান্য হলুদ, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা যতক্ষণ ম্যারিনেট করে রাখবে ততই ভালো হবে। তো এখন সেই ম্যারিনেট করা চিকেনটা আমি এতে দিয়ে দিলাম। যখন তোমরা ম্যারিনেট করবে চিকেনটাতে একটু দইটা বেশিই দেবে। দইটা বেশি দিলে আর পেঁয়াজটা বেশি দিলে একটু ভালো হয়, কারণ না হলে চিকেন ভর্তাটা না একটু শুকনো শুকনো লাগবে। যারা শুকনো পছন্দ করো তারা কম দিতে পারো, তবে আমার মনে হয় দইটা আর পেঁয়াজটা একটু বেশি দিলে একটু কাই কাই ভাবটা বেশি হবে। তো এখন ভালো করে এটা কষাবো। এবার নুন মিষ্টিটা যার যার নিজের স্বাদ অনুযায়ী দেবে, তবে আমি একটু কমই দিই। তো দেখো এবার অনেকটা কষে গেছে, ভালো করে মিশে গেছে। আমি একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই চিকেন ভর্তাটায় এই গোলমরিচ আর এই গ্রিন চিলির ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তো সেটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো, যার গোলমরিচ ভালো লাগে সে বেশি দেবে। দেখেছো চিকেনটা দিয়ে কত জল ছেড়েছে, দই মাখানো ছিল, আর চিকেনের তো এমনিই একটা জল ছাড়ে। তো আমি ওই জন্য লাস্টে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো, তোমরা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু দিলে জিনিসটা কি হয় বলো তো, একটু মাখা মাখা কাই কাই ভাবটা হয়। এবার না হলে কি পাতে সার্ভ করবে, সাইড দিয়ে জল ছেড়ে যাবে, সেটা কি দেখতে ভালো লাগবে? অল্প করে, বেশি না, তাহলে আবার খুব ড্রাই হয়ে যাবে। অল্প করে দিলে জলটা অ্যাবজর্ব করে যাবে আর একটু মাখা মাখা দেখতে লাগবে, খেতে কিন্তু খুব ভালো হয়। এবার তোমরা এই স্টাইলে করে দেখতে পারো। নামাবার আগে একটু বাটার দিয়ে দেবে, তাহলে বাটারের ফ্লেভারটাও থাকবে, খেতে ভালো লাগবে। তোমরা কে কোন স্টাইলে করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তবে প্রথমেই বলেছি, আবারও বলছি, এটা কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইল নয়, একদম আমাদের ঘরোয়া স্টাইল। করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। তো দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, কর্নফ্লাওয়ারটা দিয়েছি না, আর এখন ওপর দিয়ে বাটারটা ভাসবে।